বন্ধুরা, আশা করি মা কালীর বড় মার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যারা এই ভিডিওটি এখন দেখছেন, মহাকালী বড় মা তাদের ঝুলি ভরে দিন, তাদের সম্পদ দিন, তাদের চাকরি দিন, তাদের খ্যাতি দিন, তাদের সম্পদ দিন, তাদের মান দিন, সম্মান দিন। এবং যারা বছরের পর বছর ধরে জয় মা কালী লিখছেন, বলছেন, তাদের জীবনেও পরিবর্তন আসবেই। কমেন্টে লিখুন জয় বড় মা। যদি আপনি আজ প্রথমবার আমাকে দেখছেন, ওকে শুনছেন, তাহলে আজ আপনার অন্তত একটি ইচ্ছা অবশ্যই পূরণ করবেন মহাকালী বড় মা। এর আগে মহাকালী বড় মার কৃপা নিয়ে এবং অনেক গোপন রহস্য নিয়ে, মন্ত্র নিয়ে অনেকগুলি ভিডিও আমি করেছি। তার লিংক ডেসক্রিপশন ও কমেন্টে আপনারা পেয়ে যাবেন, দেখতে পারেন। আজকে সপ্তম পর্ব। তুমি কি কখনো গভীর রাতে অনুভব করেছো অদৃশ্য কারো করুণ দৃষ্টি তোমার উপর নিবদ্ধ? এক অনির্বচনীয় স্নেহ, এক অন্তহীন মমতা, যেন মহাকালী নিজে নিঃশব্দে হাত রেখে আছেন তোমার কাঁধে। ভেবেছ কি কখনো মায়ের কাছে পৌঁছাতে আমাদের কি সত্যি আড়ম্বর দরকার? সোনার থালা, দুর্লভ মন্দির কিংবা অগণিত উপাচারে মা কি প্রসন্ন হন? নাকি তিনি শুনতে চান শুধু তোমার সরল হৃদয় স্পন্দন? আমার নিজের ঘরে শত বর্ষেরও পুরনো মহাকালী মূর্তি আজও দাঁড়িয়ে আছেন। প্রতিদিন যখন আমি শুদ্ধ মন নিয়ে মাকে সেবা করি, তখন অনুভব করি লোভ নয়, আড়ম্বর নয়, কেবল অন্তরের ভক্তি মায়ের কাছে পৌঁছানোর সেতু। তুমি কি মনে করো না আমাদের প্রার্থনার প্রতিধ্বনি শেষ পর্যন্ত মায়ের কাছে পৌঁছে যায়? চলো এবার তুমি আর আমি দুজনে মিলে একই কণ্ঠে বলি, জয় মা কালী, জয় ভক্তের মা। কিন্তু বলো তো, যারা মন্দিরে যেতে পারেন না, তারা কি তবে মায়ের আশীর্বাদ পাবেন না? না, মা তো হৃদয়ের ভিতরেই বিরাজ করেন। ভক্তি আর বিশ্বাসের শক্তি তাকে আহ্বান করে। চলো আমি তোমাকে বলি কিভাবে তোমার ঘরেই তুমি মাকে পুজো করতে পারবে। প্রথমেই একটা ছোট ছবি বা মূর্তি রাখো পরিষ্কার জায়গায়, যেন মন শান্ত হয়। গঙ্গা জলের এক ফোঁটা ছিটিয়ে বলো, মা আজ থেকে এই স্থান তোমার, তুমি এসো, বসো। তারপর কটি ফুল, লাল জবা, একটি প্রদীপ, ধূপের সুগন্ধ, মায়ের প্রিয় নারকেল, ফল বা মিষ্টি। এগুলো কি খুব কঠিন? নাকি হৃদয় থেকে ডাকাটাই আসল কঠিন কাজ? প্রদীপ জ্বালাও, চোখ বুজে মন্ত্র জপ করো, ওম ক্রিং কালিকাই নমঃ। কখনো 3 বার, কখনো 108 বার। যত বাড়ি বলো, মা শোনেন। তুমি কি বিশ্বাস করো না অশ্রু ভেজা প্রার্থনাই মায়ের আসল ভাষা? তারপর ধূপ দেখাও, আরতি করো, হয়তো একটা ছোট্ট গান, জয় মা কালী, জয় মহাকালী। এবার মাকে বলো তোমার দুঃখ, তোমার স্বপ্ন, তোমার ভয়, যেন তুমি শিশুর মতো মায়ের কোলে বসে কথা বলছো। ভুলে গেলে, কোনোদিন পুজো না করতে পারলে মা কি রাগ করবেন? না, মা তো ভক্তের হৃদয় দেখেন। একদিন বাদ দিলে পরের দিন ক্ষমা চেয়ে বলো, মা আমি তোকে ভুলিনি রে, শুধু সামান্য দেরি হয়ে গেছে। বলো তো, আমাদের কি সত্যি প্রতিদিনের ফুল বা প্রদীপটাই বড় কথা, নাকি অন্তরের আগুনটাই আসল প্রদীপ? মনে রেখো, মহাকালী কোনো আচার অনুষ্ঠানের সীমায় বাধা নন। তিনি আমাদের প্রতিটি শ্বাসে, প্রতিটি অশ্রুবিন্দুতে বিরাজমান। তাই যদি কখনো মনে হয় তুমি একা, চোখ বন্ধ করো, মায়ের নাম স্মরণ করো, ওং রিং শ্রিং ক্রিং কালিকাই নমঃ। তুমি কি টের পাচ্ছ চারপাশে আলো জ্বলে উঠছে? আমি শুধু এইটুকুই বলবো, মায়ের কাছে পৌঁছাতে তোমাকে দূরে দৌড়াতে হবে না, তোমাকে শুধু ভিতরের ভক্তিটুকু জাগাতে হবে। মা সব সময় অপেক্ষা করেন তোমার একটি সরল ডাকের জন্য, তোমার একটি অশ্রুবিন্দুর জন্য। তুমি কি আজ রাতেই মাকে ডাকবে? তাহলে চলো একসাথে বলি, জয় মা মহাকালী, জয় ভক্তের মা। তুমি কি কখনো খেয়াল করেছো একদিন গভীর অন্ধকারে ডুবতে ডুবতে তুমি হাত বাড়িয়েছিলে, আর কোথা থেকে যেন আলো এসে তোমার জীবন আলোকিত করেছে? যে ইচ্ছে তোমার অন্তরের গহীন থেকে উঠে এসেছিল, আজ তা পূর্ণ হয়েছে। তুমি কি ভেবেছো এর পিছনে কার অদৃশ্য করুণার হাত ছিল? হ্যাঁ,
ঠিক ভেবেছ, সে হলেন মহাকালী বড়মা। তিনি তোমার নিঃশব্দ প্রার্থনা শুনেছেন, তোমার অশ্রুবিন্দু সিক্ত হৃদয়কে স্পর্শ করেছেন। আজ তোমার প্রার্থনা পূর্ণ হয়েছে। তাহলে বলো তো, তুমি কি প্রস্তুত মায়ের প্রতি কৃতজ্ঞতার অর্ঘ্য নিবেদন করতে? মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা মানে কি জানো? এটা শুধু ধন্যবাদ বলা নয়, এটা হলো নিজের অন্তরকে আরো পবিত্র করে তোলা, মায়ের সঙ্গে সম্পর্ককে আরো নিবিড় করে তোলা। তুমি কি কখনো অনুভব করেছো, যখন আমরা কাউকে ধন্যবাদ জানাই, আমাদের মনও যেন হালকা হয়ে যায়? তাহলে মা, যিনি তোমার জীবন গড়ে দিচ্ছেন, তাকে কৃতজ্ঞতা জানালে তোমার মন কি আরো শান্ত হবে না? প্রথমে একদিন ঠিক করো, শান্ত মনে মায়ের সামনে একটা প্রদীপ জ্বালাও। সাদা ফুল বা লাল ফুল, লাল সিঁদুর নিবেদন করে নিঃশব্দে বলো, মা, তুমি আমাকে আশীর্বাদ করেছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি কি টের পাচ্ছ, প্রদীপের আলোয় যেন মা হাসছেন? কৃতজ্ঞতার আরেকটি পবিত্র পথ হলো দান। তুমি যদি তোমার সাধ্য অনুযায়ী কারো ক্ষুধা মেটাও, কাউকে বস্ত্র দাও বা মন্দিরে একটা প্রদীপ দাও, তাহলে কি মনে হয় না তুমি মায়ের আশীর্বাদ অন্যের জীবনে ছড়িয়ে দিচ্ছ? এটাই মায়ের আসল পছন্দ। কৃতজ্ঞতার আলো শুধু প্রদীপে নয়, হৃদয়ে জ্বলে। প্রতিদিন সন্ধ্যায় মায়ের নাম উচ্চারণ করে একটি ছোট প্রদীপ জ্বালাতে পারো। প্রদীপের শিখা যেন তোমার ভক্তির প্রতীক হয়ে দাঁড়ায়। মনে রেখো, মন্ত্র যখন কৃতজ্ঞতার সঙ্গে উচ্চারিত হয়, তখন তার শক্তি বহু গুণে বৃদ্ধি পায়। মায়ের প্রিয় খাদ্য নিবেদন করেছো কি কখনো? খিচুড়ি, পায়েস, মিষ্টি, এই সরল অর্ঘ্য মা গ্রহণ করেন অশেষ আনন্দে। কিন্তু ভেবেছ কি, এই প্রসাদ অন্যকে দিলে তার আনন্দ কত গুণ বেড়ে যায়? প্রসাদের প্রতিটি দানই হয়ে ওঠে কৃতজ্ঞতার বীজ, যা পৃথিবীতে সুখ ছড়িয়ে দেয়। ধ্যান আর জপই হলো মায়ের সঙ্গে মিলনের সেতু। একদিন অন্তত মায়ের সামনে বসো, চোখ বুজে বলো, জয় মা কালী। এই তিনটি শব্দ উচ্চারণ করার পরই তোমার বুকের ভার যেন হালকা হয়ে যায়। মায়ের নামে একটি ভালো কাজ করবে, হয়তো কারো পাশে দাঁড়ানো, হয়তো অন্যের কান্না মুছিয়ে দেওয়া। এই সংকল্পই হবে তোমার অন্তরের কৃতজ্ঞতার সর্বোত্তম প্রকাশ। আর যদি সম্ভব হয়, এক সন্ধ্যায় কীর্তন করো, গান গাও, জয় মা মহাকালী। তুমি কি অনুভব করছো, মায়ের নামে গাওয়া প্রতিটি সুর যেন তোমার আত্মাকে শুদ্ধ করে দিচ্ছে? আর যদি সুযোগ থাকে, একবার নৈহাটির বড়মার মন্দিরে যাও। সেখানে দাঁড়িয়ে বলো, মা, তুমি আমার ইচ্ছে পূর্ণ করেছ, আমি তোমার চরণে কৃতজ্ঞ। তুমি কি কল্পনা করতে পারছো, সেই মুহূর্তে তোমার অশ্রু বিন্দুও হয়ে উঠবে পবিত্র অর্ঘ্য? মা শুধু ইচ্ছে পূরণ করেন না, তিনি ভক্তকে সঠিক পথে পরিচালিত করেন। তাহলে আজ কি তুমি তোমার কৃতজ্ঞতা মায়ের চরণে অর্পণ করবে? চলো, আমাদের হৃদয়ের একান্ত ডাকেই আবার বলি, জয় মা মহাকালী, জয় ভক্তের মা। যে সময় পৃথিবী ঘুমিয়ে থাকে, যে সময়ে বাতাস নিস্তব্ধ হয়ে থাকে, যে সময়ে পাখিরাও কণ্ঠ খোলেনি, সেই সময় তোমার আত্মা কি ঈশ্বরের সাথে নিঃশব্দ আলাপ করতে চায় না? ভোরের অন্ধকারের কোলে আলোর আভাসের আগে যে সময়টা লুকিয়ে আছে, তাকে বলে ব্রহ্ম মুহূর্ত। তুমি কি অনুভব করো না, এই সময় হৃদয়ে যেন আরো গভীর, আরো নীরব, আরো গ্রহণক্ষম হয়ে ওঠে? কখনো কি ভোর 3টে থেকে 5টার মধ্যে জানলার বাইরে তাকিয়েছো? দেখেছো কেমন অদ্ভুত প্রশান্তি নামছে চারপাশে? মনে হয়নি এই নীরবতা যেন ঈশ্বরের নিঃশ্বাস? এই সময়ে প্রকৃতি একেবারেই নিস্তব্ধ, শব্দ নেই, ভিড় নেই, শুধু আছে হাওয়ার নরম ছোঁয়া আর আকাশের অন্ধকার স্নিগ্ধতা। মন তখন সহজেই স্থির হয়। বলো তো, তুমি কি চাও না এই নীরবতায় তোমার মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে? শাস্ত্রকাররা বলেন, ভোরের এই সময় দেবতারা জেগে থাকেন, তাঁরা ভক্তের ডাকে সাড়া দেন। তুমি যদি এই মুহূর্তে জপ করো, ধ্যান করো, শক্তি যেন বহুগুণে ফিরে আসে। তুমি কি কখনো চেষ্টা করেছো এই সময়ে মন্ত্র জপ করতে? অন্তরের কণ্ঠ কি আরো স্পষ্ট শোনায়নি?
ঘুম থেকে ওঠার পর মন তখনও জটহীন, শরীর তখনও ক্লান্তিহীন। সেই সময় যদি তুমি প্রার্থনায় বসো তাহলে একাগ্রতা কত সহজে আসে বলো তো। তুমি কি নিজেকে একটু সময় দেবে যখন গোটা পৃথিবী এখনো নিদ্রিত? অন্ধকার কাটিয়ে যখন আলো ফোটার অপেক্ষা, সেই সময় পরিবেশে এক অদ্ভুত ইতিবাচক শক্তি জমে থাকে। তুমি যদি এই শক্তিকে গ্রহণ করো তাহলে কি মনে হয় না জীবনও আলোকিত হয়ে উঠবে? ব্রাহ্ম মুহূর্ত মানে স্রষ্টার মুহূর্ত, ব্রহ্মার সঙ্গে সম্পর্কিত সেই সময়। শাস্ত্রে বলা আছে দেবতারা ভোরে ভক্তের প্রার্থনা সহজেই শুনে নেন। তাহলে তুমি কি ভেবেছ এমন সোনালী সুযোগ প্রতিদিন তোমার হাতের মুঠোয় আসে? তুমি কি তা গ্রহণ করছো? ভোরের এই সময় আমাদের অবচেতন মন সবচেয়ে উন্মুক্ত থাকে। তুমি যা ভাবো, যা উচ্চারণ করো, যা গভীরভাবে মনের ভিতর বসে যায়, তুমি কি তাহলে বুঝতে পারছো এই সময় ইতিবাচক চিন্তাই তোমার ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে? আমি তোমাকে অনুরোধ করব, একদিন শুধু চেষ্টা করে দেখো। ভোর 4টের দিকে উঠে একটি প্রদীপ জ্বালাও, চোখ বুজে মা বড়মার নাম নাও, মন্ত্র জপ করতে করতে অনুভব করো তুমি যেন আলোর নদীতে ভেসে যাচ্ছ। বলো তো, তুমি কি এই অভিজ্ঞতার জন্য প্রস্তুত? যখন তুমি নীরবতার মাঝে নিজেকে খুঁজে পাও তখন তোমার ভিতরে যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতাই ঈশ্বরকে আমন্ত্রণ জানায়। মনে রেখো বন্ধুরা, তোমাকে ঈশ্বরকে খুঁজতে হবে না, তোমাকে শুধু তার স্মরণ জাগাতে হবে। তুমি যদি ভোরের এই ব্রাহ্ম মুহূর্তে হৃদয় খুলে ডাকো তাহলে মাই তোমার পাশে এসে দাঁড়াবেন। আজ একটি প্রশ্ন তোমার জন্য রেখে যাচ্ছি, তুমি কি আগামীকাল ভোরে উঠে নিজের আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে প্রস্তুত? চলো আমরা একসাথে কণ্ঠ মিলিয়ে বলি, জয় মা মহাকালী, জয় মায়ের করুণা।